হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের হনুমান জয়ন্তীর একটি ব্লগ দেখাচ্ছি। গতকাল ছিল হনুমান জয়ন্তী, তো আমি বাড়িতেই হনুমান জয়ন্তী পুজো করেছি। তো দেখো, এভাবে আমি হনুমানজিকে একটু লাল ফুলের মালা, অশ্বত্থ পাতার মালা সাজিয়ে, তারপরে আকন্দ পাতা সব কিছু দিয়ে যেরকম নিয়ম করতে হয় করে, তারপর এখানে 5 রকম ফল, লাড্ডু, জিলাপি সব কিছু দিয়ে কিন্তু আমি বাড়িতে নিজের মতো করে পুজো দিয়েছি। আর একটু বেলুন দিয়েও সাজিয়ে নিয়েছি, একটু ফ্ল্যাগও লাগিয়েছি, রাম এবং হনুমানজির ফটো শুদ্ধ। আর এদিকে তো আমাদের বাড়িতে রয়েছে গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর, তাদেরও একটু ভোগ দেওয়া হয়েছে ফলমূল মিষ্টি দিয়ে। তারপর হনুমানজি যেহেতু মিষ্টি পান ভালোবাসেন, তো সেখানে মিষ্টি পান এবং পানের মধ্যে 5টা এলাচ, সুপারি এবং লবঙ্গ কিন্তু দিতে হয়, নিয়ম আছে। তো সেটাও আমরা দিয়েছি। আর ঘিয়ের প্রদীপ দিয়ে যেভাবে পুজো করে মোটামুটি সেভাবেই করেছি। বাড়িতে পুজো সেরে তারপর আমরা গেছিলাম আমি আর মা রাম মন্দিরে। তো দেখো, এখান থেকে অনেকেই কিন্তু মন্দির থেকে বেরোচ্ছে। তো আমরা সে সময় মন্দিরে গেলাম, গিয়ে দেখলাম যে হনুমানজির পুজো এখানটায় হয়ে গেছে তখন। তো হয়ে যাওয়ার পর সেখান থেকে আমরা প্রসাদ পেলাম, যজ্ঞ ছিল, যজ্ঞের ফোঁটা নিলাম। আর পাশেই রয়েছে সেখানেই রাম মন্দির। তো রাম ঠাকুর, সীতা মা, হনুমানজিকে দেখো কত সুন্দর করে জামা কাপড় পরিয়ে, নতুন ড্রেস পরিয়ে সাজিয়েছে। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এখানে রামের ছবি, রাম লক্ষ্মণের ছবি রয়েছে। এখানে রাম লক্ষ্মণ সীতা, তারপরে হনুমানজি, এদের বিভিন্ন রকম ছবি দিয়ে মন্দিরটা কিন্তু সাজিয়েছে। আর এ পাশে রয়েছে বসার জায়গা। যখন পুজো হয়েছে তখন অনেক লোক এখানে কিন্তু বসেও ছিল। আর এই পাশে দেখো যে ভাইরা ঘুরছে, মানে পরিক্রমা করছে। ওরা 108 বার মন্দিরের পরিক্রমা করবে। আমরা এখানে 7 বার পরিক্রমা করেছি। আর পাশেই রয়েছে শিবজির মন্দির। তো এখানেও আমরা গিয়ে একটু প্রণাম করে নিয়েছি। তো প্রণাম করে নিয়ে দুপুরবেলায় আমি বাড়িতে চলে এসেছি। আবার একটু সন্ধেবেলায় মন্দিরে গেছিলাম আরতি দেখার জন্য। তো এই দেখো সন্ধেবেলায় কি সুন্দর লাইটগুলো জ্বলেছে, কি ভালো লাগছে দেখতে। দেখো, দুপুরবেলায় কিন্তু লাইটগুলো ছিল না, ওই সন্ধ্যেবেলায় জ্বালিয়েছে। সন্ধ্যেবেলায় আসার পরেও দেখলাম অনেকেই এসে হনুমানজির পুজো দিচ্ছে। আর এখানে দেখো এই দিদিটা তারপরে বাচ্চা নিয়ে বসে আছে। ওরাও এই আরতি দেখার জন্যই কিন্তু এসছে। আমি যেরকম আরতি দেখতে এসছি ওরাও তাই। দেখো চারপাশে লাইটগুলো জ্বলে উঠেছে। তো পুরোহিত মশাই আসলেন, এসে এইবার উনি একটুখানি গোছগাছ করে নিয়ে আরতি শুরু করবেন। উনি আরও অনেক জায়গায় পুজো দিতে গেছিলেন। এ দেখো বন্ধুরা, উনি প্রদীপ দিয়ে কিন্তু আরতি করছে। দেখো পুরোহিত মশাইয়ের কিন্তু আরতি, যে প্রদীপ দিয়ে আরতি করা হলো। এইবার যারা বসে আছেন তাদের কাছে তাদের নাম, গোত্র এগুলো সব জিজ্ঞাসা করছেন উনি। নাম গোত্র জিজ্ঞেস করে তাদের নামে কিন্তু উনি যে ভোগগুলো নিয়ে এসেছিলেন যারা, তাদের সেই ভোগগুলো চড়ালেন হনুমানজির কাছে। এবার ধূপকাঠি নিয়ে এবার ধূপ দিয়েও আরতি করবেন উনি। এইবার পুরোহিত মশাই মোম ধরিয়ে মোম দিয়ে আরতি করবেন। তো আজকে তো সারাটা দিন আমি এভাবেই কাটালাম। তো সারাটা দিন আমার পুজো করে মন্দিরে ঘুরে সত্যিই খুব ভালো লেগেছে। তো তোমরা
কারা কিভাবে হনুমান জয়ন্তী উদযাপন করেছো এবং কিভাবে এই দিনটা কাটিয়েছো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এবার দেখো ফেরার পথে হনুমানজি আর মাতা সীতার ফটো তুলে নিলাম। আর ঢোকার সময়ই গেটে রয়েছে রাম ঠাকুরের ফটো, সে রামজির ফটোও তুলে নিলাম। তো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই সবার কাছে শেয়ার করে দিও, কমেন্ট করো এবং আরও বেশি করে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।